তিনি লিখেছেন আল কোরআন হুয়াল মুনাজ্জালু আলা রাসূল আল মাকতুবু ফিল মাসাহিফ আল মানকুলু আনহু নাকলান মুতাওয়াফিরান বিলা শুবহাতি। কোরআন বলা হয় যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, যেটা লাউহে মাহফুজে লিখিত আকারে সংরক্ষিত আছে, এবং সেখান থেকে ধারাবাহিকভাবে নবীজির উপরে আসছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অগ্রগতি পর্যন্ত কোন রকম সন্দেহ সংশয় ছাড়া এই কোরআনুল কারীম বর্ণিত হয়ে আসছে। যারা বলেন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর কালাম কোরআন। এই কোরআন হচ্ছে জীবন্ত একটা মুজিজা। আল্লাহ তাআলা নবীদেরকে মুজিজা দিয়েছিলেন। আমাদের নবীর আগেও পৃথিবীতে যত আম্বিয়া আলাইহিস সালাম ছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন মুজিজা দিয়েছেন। মুজিজা মানে হচ্ছে নবীদের মাধ্যমে এমন কাজ প্রকাশিত হওয়া যেটা সাধারণত সমাজের অন্য কোনো মানুষের দ্বারা হওয়া সম্ভব নয়, অলৌকিক, যেটা কোনোভাবে অন্য কোনো মানুষের দ্বারা সম্ভব নয়, এমন কোন কাজ নবীদের মাধ্যমে প্রকাশ পাওয়া, এটার নাম হচ্ছে মুজিজা। আল্লাহ তাআলা আমাদের পূর্বে যত নবী রাসূল ছিলেন তাদেরকে মুজিজা দিয়েছেন। মূসা নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন, ঈসা নবীকে মুজিজা দিয়েছেন, দাউদ নবীকে মুজিজা দিয়েছেন, সুলাইমান নবীকে মুজিজা দিয়েছেন। পৃথিবীতে যত নবী রাসূল ছিলেন সবাইকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন। আল্লাহ প্রদত্ত অলৌকিক শক্তি এবং ক্ষমতা আল্লাহ নবীদেরকে দিয়েছিলেন। আর সেই মুজিজা দেখে, নবীদের থেকে এই সমস্ত কাজ প্রকাশ পেতে দেখে অসংখ্য বেঈমান বেদিন মানুষেরা কালিমা পড়ে ইসলামের সুশীতল ছায়া পড়ে আশ্রয় নিয়েছেন, মুসলমান হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যেমন আমাদের পূর্বে যিনি নবী ছিলেন সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহ, আমাদের নবীর আগে যিনি ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ওনাকে এমন একটা অলৌকিক ক্ষমতা মুজিজা দিয়েছিলেন, উনি যেই কোনো মৃত মানুষকে অথবা মৃত পশু পাখিকে বলতেন, ডাক দিতেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহ হুকুমে দাঁড়িয়ে যাও, সাথে সাথে সেটা জীবিত হয়ে দাঁড়িয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহু তাআলা ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল আন্নী ক্বাদ জি'তুকুম বিআয়াহ قد جئتكم بآية من ربكم أني أخلق لكم من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله। কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল সূরা আলে ইমরানের 49 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে যে সমস্ত মুজিজা দিয়েছেন সেটার কিছু আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে আলোচনা করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলল, হে আমার কওমের লোকেরা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নবী হিসেবে প্রেরিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন অলৌকিক ক্ষমতা দিয়েছেন, মুজিজা দান করেছেন। আন্নী আখলুকু লাকুম মিনাত তীনি কাহাইয়াতিত তাইর, আমি কাদামাটি দিয়ে তোমাদের জন্য একটা পাখি বানাবো, একটা পাখির মূর্তি বানাবো। সেই পাখির মধ্যে তারপর আমি ফুৎকার দিব। যখনই আমি ফুৎকার দিয়ে সেই পাখিটাকে বলবো তুমি উড়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন সেই পাখিটা আল্লাহ পাকের হুকুমে জীবিত হয়ে আকাশের মধ্যে উড়াল দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা মুজিজা আল্লাহ তাআলা ঈসা নবীকে দিয়েছিলেন। শুধুমাত্র এতটুকু শেষ নয়, তিনি যেই কোনো জন্মন্ধ মানুষকে চোখের উপরে যখন হাত বুলিয়ে দিতেন,
সাথে সাথে এই চাক্ষুষ্মান হয়ে যেতেন, ওনার দৃষ্টি শক্তি ফিরে আসতো। শুধুমাত্র এতটুকু শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উহয়িল মাউতা, ঈসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তি, এমন অলৌকিক ক্ষমতা দান করেছিলেন, যে কোনো মৃত জানোয়ার, পশু, পাখি অথবা মানুষ যেটাই হোক না কেন, যখন তিনি ডাক দিতেন আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও, সাথে সাথে জীবিত হয়ে সেটা দাঁড়িয়ে যেত, প্রাণ তার মধ্যে ফিরে আসতে। বলেন সুবহানাল্লাহ। এমন অসংখ্য মুজিজা আল্লাহ তাআলা নবীদেরকে দিয়েছিলেন। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছেন, হাতের লাঠি মাটিতে ফেলে দিতেন, আল্লাহ বলতেন কালকে আসাক, হে মূসা তুমি তোমার লাঠিটাকে মাটিতে ফেলো, ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, সাথে সাথে সেটা সাপ হয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিত। বলেন সুবহানাল্লাহ। কোরআনের আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন যে এটা একটা বিশাল সাপ হয়ে যেত, ফাইদা হিয়া সাউদানুম মুবিন, বিশাল বড় অজগর সাপে রূপান্তর হতো। এটা আল্লাহর পক্ষ থেকে মুজিজা। উনি ওনার হাত বগলের নিচে দিতেন, যখন বের করতেন সেই হাত লাইটের মতো আলো হয়ে জ্বলতে থাকতো। সুবহানাল্লাহ বলেন। এমন অসংখ্য মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আমার প্রিয় ভাইরা, যে কোন শক্ত লোহার মধ্যে যখন উনি হাত দিতেন, সাথে সাথে সেটা মোমের মধ্যে আগুন দিলে যেরকম গলতে থাকে, ওই রকম লোহাটা গলে গলে পড়তে থাকতো। বলেন সুবহানাল্লাহ। ওনার সন্তান আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীকে এমন মুজিজা দিয়েছিলেন, বাতাস নবুয়ত ছিল, বাতাসকে যখন আদেশ করতেন বাতাস থেমে থাকো, বাতাস যখন থেমে থাকতেন, যদি বলতেন ডান দিকে যাও, বাতাস নয় কথা বলে ডান দিকে যেত। উনি যদি বলতেন বাতাস তুমি বামে যাও, বাতাস নয় কথা বলতে ডান দিকে যেত, বাম দিকে যেত। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন এরকম মুজিজা বিভিন্ন নবীদেরকে দিয়েছেন। এবং আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মুজিজা দান করেছেন। আমাদের নবীর মুজিজার কথা বিভিন্ন হাদিসের কিতাবে অসংখ্য মুজিজার কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন যত মুজিজা আমার আপনার নবীকে দান করেছেন, সবচাইতে বড় মুজিজা, এটার নাম হচ্ছে কোরআনুল কারীম, আল্লাহর কালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সবচাইতে বড় মুজিজা আল্লাহ তাআলা আমার নবীকে দিয়েছেন, সেটার নাম হচ্ছে কি? কোরআনুল কারীম। জোরে বলেন আওয়াজ দিয়ে, ওটার নাম কি? কোরআনুল কারীম। আমার ভাইরা, এই যে কোরআনুল কারীম, এটা আল্লাহর পক্ষ থেকে যে মুজিজা, এটার কয়েকটা দিক আছে। কোরআন আল্লাহর পক্ষ থেকে মুজিজা কিভাবে হয়? সম্মানিত হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে সময় প্রেরণ করেছেন, সেই সময়টা ছিল আরবি সাহিত্যের যুগ। ওই জামানার মানুষেরা খুব বেশি পরিমাণে সাহিত্যের চর্চা ছিল। আরবিতে সুন্দর সুন্দর কবিতা তারা আবৃত্তি করত, এবং কবিতা আবৃত্তি করার পরে সেই কবিতাগুলো দেয়ালের মধ্যে, কাপড়ের মধ্যে, চামড়ার মধ্যে লিখে কাবা শরীফের গিলাফে টাঙায় দিত, এবং সেখানে তারা নিচে দিয়ে চ্যালেঞ্জ করতেন। বিশ্বের বিভিন্ন মানুষ কাবা শরীফে তাওয়াফ করতে আসে, যে তোমাদের মধ্যে থেকে কারো যদি শক্তি সামর্থ্য থাকে, তাহলে চ্যালেঞ্জ গ্রহণ করে আমাদের কবিতাগুলোর মতো এইরকম সাহিত্যপূর্ণ সুন্দর চমকপ্রদ বর্ণনাপূর্ণ কবিতা যদি কোনো বাবার মতো থাকো, বানায় দেখাও। এইরকম চ্যালেঞ্জ ওই জমানার মানুষে করত, এবং ঠিক কবিতাগুলো তারা লিখতেন। আসলে অনেক উচ্চাঙ্গের সাহিত্য ছিল। আল্লাহ তাআলা সেই জামানায় আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অন্যতম একটা মুবারক সিফাত হচ্ছে আল উম্মি, অর্থাৎ যিনি দুনিয়ার কারো থেকে লেখাপড়া শিখেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা এমন এক কিতাব, এমন এক ঐশী গ্রন্থ আল্লাহ তাআলা নাযিল করেছেন, যে কিতাবের মধ্যে আল্লাহ তাআলা সেই জামানার মানুষদেরকে পাল্টা চ্যালেঞ্জ করেছেন
অমক্কার সাহিত্যিকেরা যারা সাহিত্য নিয়ে খুব বেশি বড়াই করো, আমি আল্লাহ তাআলা যে কোরআন নাযিল করেছি যদি তোমরা সম্ভব হয় আমার কোরআনের মতো ছোট্ট একটা সূরা তোমরা বানায় দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই জমানায় তো বানায় নাই, এখন পর্যন্ত কেউ পাচ্ছে না। কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষ মিলে চেষ্টা করলেও একজন আরেকজনকে সহযোগিতা করলেন আল্লাহর কোরআনের মতো কোরআন তো দূরের কথা, কোরআনের ছোট্ট একটা সূরা, ছোট্ট থেকে ছোট্ট একটা আয়াত পর্যন্ত পৃথিবীর কোন মানুষ বানাইতে পারবে না। এটাই হলো কোরআনের মুজিজা। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله الله رب العالمين قرآن الكريم সর্ববৃহত্তম সূরা সূরাতুল বাকারা পেশ করাতে পৃথিবীর সব মানুষকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় বান্দার উপরে যে কোরআন নাযিল করেছি, এই কোরআনের ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, এই কোরআনের ব্যাপারে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ বিন্দু পরিমাণ কোনো সন্দেহ থেকে থাকে, তাহলে আবার কোরআনের মতো ছোট্ট একটা সূরা তোমরা পারলে নিয়ে আসো, বানায় দেখাও। কেউ সেটা পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক আয়াতের মধ্যে চ্যালেঞ্জ করলেন قل إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। সূরাতুল ইসরা ৮৮ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি পৃথিবীর মানুষকে ঘোষণা দিয়ে দেন ইজতামাআতিল জিন্নু ওয়াল ইনস, পৃথিবীর সব জিনেরা সব মানুষেরা যদি একত্রিত হয়ে যায় এবং একজন আরেকজনকে যদি সহযোগিতা করে, চলো আমরা সবাই মিলে কোরআনের মতো কিছু একটা বানাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবাই মিলে চেষ্টা করবে, একবার দুইবার নয়, 1000 বার চেষ্টা করবে, লক্ষ কোটিবার চেষ্টা করবে। চেষ্টা করতে করতে সমস্ত চেষ্টাগুলো ব্যর্থ হয়ে যাবে। তারপরেও সবাই মিলে আমি আল্লাহর কোরআনের কাছে অক্ষম প্রমাণিত হবে, কোরআনের মতো কিছু তারা আনতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এটাই হলো আল্লাহ পাকের কালামের মুজিজা, আল্লাহর কিতাবের মুজিজা এটাই যে কোরআনের কাছে আসলে আল্লাহ তাআলার কোরআন ওই সমস্ত কবি সাহিত্যিক এবং পৃথিবীর বড় বড় দার্শনিক এবং বিজ্ঞানীদেরকে অক্ষম করে দিয়েছেন। কোরআনের সামনে সবাই ভুয়া, কোরআনের মতো কোনো কিছুই তারা করতে পারে নাই, কোরআনের একটা ছোট্ট সূরার মতো তারা কোনোদিন বানাতে পারে নাই। এটাই হলো আল্লাহর কোরআনের মুজিজা। বলেন সুবহানাল্লাহ। কোরআন যে আল্লাহ পাকের পক্ষ থেকে সবচেয়ে বড় মুজিজা, এটা 2 নম্বর দলিল হচ্ছে এই কোরআনুল কারীম। এটা যে আল্লাহর কিতাব, সত্য কিতাব, এই ব্যাপারে একজন নয়, দুইজন নয়, হাজার হাজার অমুসলিমরাও সাক্ষ্য দিয়েছেন যে এই কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কিতাব। তাহলে বলেন সুবহানাল্লাহ। আমি ইতিহাস থেকে অনেক মানুষের নাম এখানে যুক্ত করেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে শুরু করে আব্দুল পর্যন্ত অসংখ্য কাফেরদের বড় বড় লিডাররা এই কথা স্বীকারোক্তি দিয়েছেন গোপনে যে আসলে যে যাই বলুক, আমরা যত কথাই বলি কোরআন একটা সাহিত্যিকের কথা, কোরআন এটা কবিতার কথা, আসল কথা হচ্ছে এটা কোনো মানুষের বানানো গ্রন্থ নয়, মানব রচিত কোনো গ্রন্থ নয়, এটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তারা তাদের মাথাকে কোরআনের সামনে অবনত করেছে। এটাই বড় একটা প্রমাণ যে অমুসলিম হয়ে, কোরআন বিরোধী হয়ে, কোরআনের বিরুদ্ধে শক্তি হয়ে তারা কোরআনের সামনে মাথা নত করেছে, কোরআনকে তারা শিরোধার্য করে নিয়েছে। আমার ভাইয়েরা,
কোরআনুল কারীম যে আল্লাহর পক্ষ থেকে মুজিজা, এটা আরেকটা প্রমাণ। 3 নম্বর দলিল, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য ঘটনার বিবরণ দিয়েছেন, ভবিষ্যৎবাণী করেছেন, যেটা এখনো ঘটে নাই, ভবিষ্যতে ঘটবে, এরকম বহুত কিছুর বর্ণনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, লক্ষ্য করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রূম নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রূমের মধ্যে আল্লাহ তাআলা একটা চ্যালেঞ্জ করেছেন, একটা ভবিষ্যৎবাণী করেছেন। তৎকালীন সময়ের সুপার পাওয়ার ছিল 2টা দেশ, রোম এবং পারস্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলিফ লাম মিম গুলিবাতির রূম ফি আদনাল আরদ ওয়া হুম মিন বা'দি গলাবিহিম সায়াগলিবুন ফি বিদ'i সিনিন। আল্লাহ তাআলা বলেন, প্রথমে হুরুফুল মুকাত্তাআ এনেছেন, তারপরে আল্লাহ বলেন গুলিবাতির রূম, পারস্য এবং রোম, এই 2টা দেশ যখন যুদ্ধ লেগে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই যুদ্ধের মধ্যে রোমবাসীরা বিজয় হয়েছে, রোমবাসীরা পরাজিত হয়েছে, পারস্যবাসী বিজয় হয়েছে। এরপর আয়াতে আল্লাহ বলেন, অহুম মিন বা'দি গলাবিহিম সায়াগলিবুন, রোমবাসীরা যদিও পরাজয় বরণ করেছে, কিন্তু অতি সত্বর কিছু দিনের মধ্যেই আবার পারস্য এবং রোম দেশের মধ্যে যুদ্ধ হবে, এবং সেই যুদ্ধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যৎবাণী করেছেন রোমবাসীরা পারস্যের উপরে বিজয় গ্রহণ করবে। বলেন সুবহানাল্লাহ। এর যখন নাযিল হলো, মক্কার মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা, ইসলাম বিরোধী শক্তিরা কোরআনের এই আয়াতকে নিয়ে তারা ঠাট্টা করতে লাগলো, টিটকারি করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চ্যালেঞ্জ করেছেন, ভবিষ্যৎবাণী করেছেন, রোমবাসী নাকি পারস্যের উপরে বিজয় গ্রহণ করবে। এটা তো কোনোভাবেই সম্ভব না। এই কথা নিয়ে যখন মক্কার মধ্যে কথা কাটাকাটি চলছে, বিভিন্ন জায়গায় মারামারি, বিভিন্ন গন্ডগোল চলছে, এমন টাইমে মক্কায় আল্লাহর নবীর সাহাবী হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উবাই ইবনে খালফের সাথে তিনি একটা বাজি ধরলেন। সেই সময় বাজি হারাম ছিল না, বাজি ধরা জায়েজ ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়ে সেই কাফেরকে বলেন, ও কাফের শোনো, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন অবশ্যই রোমবাসী কয়েকদিন পরে বিজয় অর্জন করবে, চলো দুইজনে মিলে বাজি লাগি। 10টা উট বাজি ধরলো। ওই মুনাফিক সর্দার বলল, যদি তোমার কথা বাস্তবায়িত হয়, রোমবাসী যদি আবার বিজয় অর্জন করে, আমি 10টা উট দিব। আর যদি তারা পরাজয় বরণ করে, তাহলে তো আল্লাহর কথা মিথ্যা হয়ে গেল, নাউজুবিল্লাহ, তাহলে তুমি আমার 10টা উট দিবা। দুজনে মিলে বাজি রাখলেন। বাজি ধরার পরে, উবাই ইবনে খালফের সাথে বাজি ধরার পরে, তখন আবু বকর সিদ্দিক চলে গেলেন নবীজির কাছে। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো উবাই ইবনে খালফের সাথে বাজি ধরে এসেছি। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, তুমি বাজি ধরে তো ঠিক আছে, কিন্তু একটা জিনিস পরিবর্তন করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ফি বিদ'i সিনিন, অর্থাৎ রোমবাসীরা আগামী কয়েক বছরের মধ্যে পারস্যের উপরে বিজয় অর্জন করবে। বিদ'উন শব্দের অর্থ হচ্ছে 3 থেকে 9 বছরের মধ্যে। সুতরাং তুমি বাজি ধরেছ আগামী 3 বছরের মধ্যে বিজয় হবে। শুধুমাত্র এই শর্তটা পরিবর্তন করো, তুমি বলবা আগামী 9 বছরের মধ্যে রোমবাসীরা পারস্যের উপর বিজয় অর্জন করবে। যদি বিজয় অর্জন করতে না পারে, তাহলে তোমাকে 100 উট দিব, 10টার জায়গায় 100 ধরো। নবীজির কথা মতো চুক্তি ফাইনাল হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে খালফের সাথে সেই বাজি ধরলেন। 9 বছর পরে আল্লাহ পাকের কোরআনের কথা বাস্তবায়িত হয়ে গেল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া হুম মিন বা'দি গলাবিহিম সায়াগলিবুন। পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ কোরআনে বলে দিলাম, এই রোমবাসীরা পারস্যের সাথে আজকে পরাজয় বরণ করেছে, আগামী 9 বছরের মধ্যে যুদ্ধ হলে আবার তারা বিজয় অর্জন করবে। ঠিকই 7 বছরের মাথায়
পারস্যের সাথে যুদ্ধ লেগে রোমবাসী বিজয় অর্জন করে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। উবাই ইবনে খালদ এবার বাতে করছে, কারণ সে বাজিতে হেরে গেছে। তখন সে বাধ্য হয়ে 100 উট, যেটা বাজি ধরেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে, 100 উট ওনাকে দিয়েছেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই 100 উট এই 9-10 বছরের মাঝখানে তখন আবার বিধান নাযিল হয়ে বাজি হারাম হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, তখন তো বাজি জায়েজ ছিল, এখন তো বাজি হারাম হয়ে গেছে। তাফসীরের মধ্যে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 100 উট উবাই ইবনে খালদ থেকে নেওয়ার পরে আল্লাহ কোরআনের মুজিজা যে ভবিষ্যৎবাণী করেছিলেন যে রোম দেশে আবার বিজয় অর্জন করবে, ঠিকই বিজয় অর্জন করেছেন। সেই 100 উট নিয়ে আল্লাহ রাস্তায় গরিব দুঃখীদেরকে সদকা করে দিয়েছেন, দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরকম অনেক ঘটনা আছে কোরআনে। আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণী করছেন, সেটা আল্লাহ যতদিন সময় বেঁধে দিয়েছেন ঠিক ওই দিনের মধ্যে বাস্তবায়িত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণী করলে বাস্তবায়িত হয়, এটা যে আল্লাহর পক্ষ থেকে মুজিজা, এটা যে নবীর জন্য মুজিজা, এতে কোনো সন্দেহ আছে? আর একটু জবান খুলে বলেন, সন্দেহ আছে? 4 নম্বর দলিল আমার ভাইরা, কোরআন কারীম আল্লাহর পক্ষ থেকে নবীর জন্য যে সর্বশ্রেষ্ঠ মুজিজা, এটা চতুর্থ দলিল হলো আমাদের নবী দুনিয়াতে আসার আগে অনেক ঐতিহাসিক কাহিনী এবং ঘটনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে শুনিয়েছেন নবীকে, যেটা বিভিন্ন ইতিহাসের কিতাবে ছিল। কোরআনের মধ্যে যখন সেই ঘটনার বিবরণ আসছে, তখন মানুষ অনেকেই আশ্বস্ত হয়েছেন, বিশ্বস্ত হয়েছেন, বিশ্বাস করেছেন যে কোরআনের মধ্যে যেহেতু ওই ঐতিহাসিক ঘটনাগুলোর বিবরণ আসছে, তার মানে এটা যে আল্লাহর কিতাব, তাতে কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। যেমন মূসা নবীর অসংখ্য ঘটনা কোরআনুল কারীমের মধ্যে আছে, ঈসা নবীর ঘটনা কোরআনের মধ্যে আছে, আদম নবীর 2 সন্তানের কুরবানির ঘটনা কোরআনের